আজকে আমরা কনসাস ফিজিক্স এক্সারসাইজ 2B মোশন ইন ওয়ান ডাইমেনশনের সলিউশনস কিছু করব এক্সারসাইজের। তো এক্সারসাইজ 2Bর যে ফার্স্ট কোশ্চেনটা আছে, কোশ্চেন নাম্বার 1, সেটা আমরা স্টার্ট করছি প্রথমে। তো এক্সারসাইজ 2Bর যে কোশ্চেন নাম্বার 1টা রয়েছে, সেই কোশ্চেন নাম্বার 1টা আমরা দেখব যে ফর দ্য মোশন ইন with uniform velocity how is the distance traveled related to time। তাহলে প্রথমে বলেছে যে ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে যে মোশনটা হচ্ছে সেখানে টাইমের সাথে ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্সের কী রিলেশন। তাহলে আমরা বলতে পারি যে ইন দিস কেস ডিস্টেন্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টাইম। কোশ্চেন নাম্বার 2, exercise 2B concise physics. What informations about motion of the body are obtained from the displacement time graph? তো আমরা দেখব যে মোশন অফ দ্য বডির সম্বন্ধে যে ইনফরমেশনটা আমাদের পাবো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, সেটা কি। তো আমরা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ থেকে কি পেতে পারি, একটা আইডিয়া অফ মোশন অফ অ্যান অবজেক্ট অর বডি। তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ থেকে যদি আমরা স্লোপটা ক্যালকুলেট করি, তাহলে স্লোপটা ক্যালকুলেট করলে আমাদের কি পাবো, ভেলোসিটি। তাহলে কি ইনফরমেশন আমরা পেলাম, we obtained the velocity of the body at any point of time using displacement time graph by calculating the slope of the displacement time graph. Question number 3, what does the slope of displacement time graph represent? The slope of displacement time graph represent velocity. Question number 3A. And question number 3B, can displacement sketch be parallel to the displacement axis? Give reasons. তো আমরা এটা অলরেডি পড়েছি যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্কেচটা প্যারাল টু দ্য ডিসপ্লেসমেন্ট অ্যাক্সিস হতেই পারবে না। এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এটা টাইম। তো এই কন্ডিশনটা কখনো হবে না, কারণ এখানে কি হচ্ছে, টাইমটা ফিক্স হয়ে যাচ্ছে কিন্তু ডিসপ্লেসমেন্ট এগিয়ে যাচ্ছে। তার মানে a line parallel to the displacement axis would indicate that the time is at rest, which is practically not possible as time is not constant. Okay, time is not constant, so this graph is practically not possible. Now question number 4, draw a displacement time graph for a boy going to the school with uniform velocity. তো আমরা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ প্লট করব, ডিসপ্লেসমেন্ট ইন মিটার অ্যান্ড টাইম ইন সেকেন্ড। তো একদম স্ট্রেট লাইন ইউনিফর্ম ভেলোসিটি বা ইউনিফর্ম মোশন যেটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ ফর আ বয় গোয়িং টু স্কুল উইথ ইউনিফর্ম ভেলোসিটি। তার মানে এখানে দেখো 1 সেকেন্ড বাদে ডিসপ্লেসমেন্ট 10 মিটার, 2 সেকেন্ড বাদে ডিসপ্লেসমেন্ট 20 মিটার, 3 সেকেন্ড বাদে ডিসপ্লেসমেন্ট 30 মিটার, এইভাবে একদম ইউনিফর্ম ভেলোসিটি। এইভাবে আমরা প্লটিংটা করব। কোশ্চেন নাম্বার 5, state how the velocity time graph can be used to find the acceleration of the body. তাহলে ভেলোসিটি টাইম গ্রাফের আমরা কি পাবো, স্লোপ ক্যালকুলেট যদি আমরা করি তাহলে সেখান থেকে আমরা অ্যাক্সেলারেশন পেয়ে যাব। স্লোপ গিভস অ্যাক্সেলারেশন। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 5-এর কোশ্চেন নাম্বার 2, দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য বডি ইন আ গিভেন টাইম। তাহলে ভেলোসিটি টাইম গ্রাফের আমরা এরিয়া যদি ক্যালকুলেট করি তাহলে আমার এখান থেকে ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট পাচ্ছি। আর নাম্বার 3, ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি, তাহলে এখান থেকেও আমরা কি পাবো, এরিয়া এনক্লোজড বাই দ্য ভিটি কার্ভ, এরিয়া এনক্লোজড বাই ভিটি কার্ভ বা ভিটি গ্রাফ বলতে পারো।
অ্যান্ড এক্স অ্যাক্সিস। তাহলে এখানে আগের কোশ্চেনটা যেটা ছিল যে ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য বডি ইন আ গিভেন টাইম, এটাও এরিয়া থেকে ক্যালকুলেট করছি, কিন্তু এখানে আমরা বলতে পারি যে অ্যারিথমেটিক সাম অফ টোটাল, মানে টোটাল সব এরিয়াগুলো আমরা ক্যালকুলেট করব। এটা আমরা স্পেসিফিক্যালি বলে দেবো যে গ্রাফের টোটাল এরিয়াটা ক্যালকুলেট করব। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 5। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 এ বলেছে what can you say about the nature of the motion of the body if the displacement time graph is straight line parallel to the time axis? তাহলে স্ট্রেট লাইন প্যারাল টু দ্য টাইম অ্যাক্সিস মানে স্টেশনারি বডি, মানে বডি ইজ অ্যাট রেস্ট, স্টেশনারি অবজেক্টের ক্ষেত্রে এটা। কোশ্চেন নাম্বার 6 এর বি, এখানে কি বলেছে স্ট্রেট লাইন ইনক্লাইন টু দ্য টাইম অ্যাক্সিস উইথ অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল। তাহলে স্ট্রেট লাইন ইনক্লাইন টু দ্য টাইম অ্যাক্সিস উইথ অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল, এটা কি ইন্ডিকেট করবে? এখানে এটা ইন্ডিকেট করবে দেয়ার ইজ আ মোশন বাট অ্যাওয়ে ফ্রম দ্য রেফারেন্স পয়েন্ট with a uniform velocity. There is a motion away from reference point, away from reference point, but with uniform velocity. Okay. Question number C, a straight line inclined to the time axis with an obtuse angle. তো এখানে বলবো motion towards the starting point with uniform velocity. Question number D, curve. তো curve মানে সেটা কি ভ্যারিয়েবল ভেলোসিটি। আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার 7। তো কোশ্চেন নাম্বার 7-এ আমরা দেখছি একটা গ্রাফ দেওয়া আছে। এই গ্রাফে এখানে ডিসপ্লেসমেন্ট ইন মিটার আর টাইম ইন সেকেন্ড। তো এখানে দুটো মোশন দেখিয়েছি, এটা বি এর আর এটা হচ্ছে এ। তো এখানে দেখো যদি আমরা ক্যালকুলেট করি ইস স্লোপ অফ দ্য লাইন এ ইজ অলওয়েজ মোর, স্লোপ অফ এ ইজ গ্রেটার দেন স্লোপ অফ বি। তাহলে যার স্লোপ বেশি হবে মানে ভেলোসিটি অফ এ মাস্ট বি গ্রেটার দেন ভেলোসিটি অফ বি। আমাকে চেয়েছে হুইচ ভেহিকেল ইজ মুভিং ফাস্টার, আমরা বলবো যে ভেহিকেল এ ইজ মুভিং ফাস্টার। এরপর কোশ্চেন নাম্বার ডিরেক্টলি আমরা 9-এ আসছি। কোশ্চেন নাম্বার 9-এ বলেছে ড্র ভেলোসিটি টাইম গ্রাফ ফর আ বডি মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি বা ইনিশিয়াল ভেলোসিটি ইউ অ্যান্ড ইউনিফর্ম অ্যাক্সেলারেশন এ। ইউজ দিস গ্রাফ টু ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য বডি ইন গিভেন টাইম। তাহলে কোশ্চেন নাম্বার 9। তো কোশ্চেন নাম্বার 9-এ আমরা ভেলোসিটি টাইম গ্রাফ আঁকছি। ভেলোসিটি টাইম গ্রাফ, এদিকে ভেলোসিটি ইন মিটার পার সেকেন্ড আর এদিকে টাইম ইন সেকেন্ড। গ্রাফটা আমরা প্লট করছি। এখানে একটা ইনিশিয়াল ভেলোসিটি ইউ, বডিটা নিয়ে যাচ্ছিল, ফাইনাল ভেলোসিটি হয়ে গেল ভি। তাহলে এখানে মোশনটা আমরা দেখিয়েছি এইভাবে, তাহলে এইভাবে প্লটটা করে দিলাম। এখানে পয়েন্ট নাও সি, এটা বি নিয়ে নাও, এটা এ, এটা ডি, এইভাবে নিয়ে নিলাম। তাহলে ভেলোসিটি টাইম গ্রাফ প্লট হয়ে গেল। তাহলে এখানে ইউটা ইনিশিয়াল ভেলোসিটি, ভিটা ফাইনাল ভেলোসিটি। তাহলে ডিস্টেন্সটা বার করতে গেলে এরিয়া বার করতে হবে। তাহলে কি এরিয়া অফ দ্য ট্র্যাপেজিয়াম বার করব। মানে এই যে ট্র্যাপেজিয়ামটা এখানে ও নিও, ও এ বি ডি, এই যে গোটা ট্র্যাপেজিয়ামটা, এই গোটা ট্র্যাপেজিয়ামটা এরিয়া ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাবো এরিয়া অফ ট্র্যাপেজিয়াম ও এ বি ডি। তাহলে ফর্মুলা কি হাফ ইন্টু সাম অফ প্যারাল সাইডস ইন্টু হাইট বা ডিস্টেন্স বিটুইন দেম। লিখতে পারি হাফ ইন্টু প্যারাল সাইডসের সাম কি, এটা এই যে প্যারাল সাইডস কোনগুলো, এই একটা গোটাটা, তাহলে এই গোটার লেন্থটা হচ্ছে ভি, এই গোটা লেন্থটা ভি, আর এইটুকু প্যারাল সাইডস এই যে এইটা, তাহলে এটা ইউ, হাফ ইন্টু ইউ প্লাস ভি ইন্টু টাইম হচ্ছে টি। তাহলে এটাই আমাদের ভ্যালু চলে আসবে এখান থেকে গ্রাফ থেকে। এটা কোশ্চেন নাম্বার 9। আচ্ছা কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 কি বলেছে আমাদের, হোয়াট ডাজ দ্য স্লোপ অফ দ্য ভেলোসিটি টাইম গ্রাফ রিপ্রেজেন্ট। এটা খুব ইজি, এটা হচ্ছে অ্যাক্সেলারেশন রিপ্রেজেন্ট করে।
কোশ্চেন নাম্বার 11-এও আগে একটা কোশ্চেন এরকম করেছিলাম যে কোনটার বেশি অ্যাক্সেলারেশন আছে, হুইচ কার হ্যাজ গ্রেটার অ্যাক্সেলারেশন। তো আমরা ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ যদি বার করি দেখবো আমাদের কার স্লোপটা বেশি আসছে, আমাদের বি এর স্লোপটা। তার মানে স্লোপ অফ বি মাস্ট বি গ্রেটার দেন স্লোপ অফ এ অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ। তার মানে অ্যাক্সেলারেশন কার বেশি, বি এর গ্রেটার। কোশ্চেন নাম্বার 12, ইউনিফর্ম ভেলোসিটি, শেপ অফ দ্য গ্রাফ, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন অলরেডি আমরা মোশন ইন ওয়ান ডাইমেনশনের পার্ট 2 যে ক্লাসটা স্টাডি করেছি সেই ক্লাসটাতে আমরা দেখেছি। কোশ্চেন নাম্বার 13 যেটা আছে, ভেলোসিটি টাইম গ্রাফ ফর আ ইউনিফর্ম রিটার্ডেড বডি, সেটা নেগেটিভ স্লোপটা আমরা বার করলেই পাবো। আমরা এটাও ক্যালকুলেট করেছিলাম ক্লাসে যে কীভাবে পাবো। এদিকে আমরা স্লোপটা ক্যালকুলেট করছি, ভেলোসিটি টাইম, এইভাবে স্লোপটাই নেগেটিভ যে স্লোপটা আসছে, যে নেগেটিভ স্লোপটা ক্যালকুলেট করেছিলাম সেটা থেকে আমরা পাচ্ছি। আচ্ছা, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার ডিরেক্টলি 15-এ যাব। তাহলে কোশ্চেন নাম্বার 15, কোশ্চেন নাম্বার 15 কি বলেছে? কোশ্চেন নাম্বার 15 বলেছে draw a graph for acceleration against time for a uniform accelerated motion, how can be used to find the change in speed at a certain interval। তাহলে আমরা গ্রাফটা প্লট করব। গ্রাফটা এদিকে অ্যাক্সেলারেশন মিটার পার সেকেন্ড স্কোয়ারে প্লট করে দিচ্ছি অ্যাক্সেলারেশন, আর এদিকে টাইম ইন সেকেন্ড। তাহলে গ্রাফটা কেমন হবে, এই যে গ্রাফটা। তাহলে চেঞ্জিং স্পিড একটা পার্টিকুলার ইন্টারভাল অফ টাইম, সেটা কিভাবে পাবো, এরিয়া এনক্লোজড, এরিয়া এনক্লোজড কার মধ্যে এরিয়াটা এনক্লোজ থাকবে, এ স্ট্রেট লাইন আর টাইম অ্যাক্সিসের মধ্যে, বিটুইন দ্য স্ট্রেট লাইন অ্যান্ড টাইম অ্যাক্সিস ফর আ গিভেন ইন্টারভাল অফ টাইম, সেটা আমরা বার করব। কোশ্চেন নাম্বার 16, এটা এস ভার্সেস টি স্কোয়ার গ্রাফ, যেটা আমরা ক্লাসে স্টাডি করেছি, সেই এস ভার্সেস টি স্কোয়ার গ্রাফটা আমাদের প্লট করতে হবে। কোশ্চেন নাম্বার 17টা তো রিলেশনটা বলেই দিয়েছি, এস ভার্সেস টি স্কোয়ার। কোশ্চেন নাম্বার 18, ফ্রিলি ফলিং বডির ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট বাই টাইমের স্কোয়ারের যে গ্রাফটা সেটাও আমরা অলরেডি প্লট করেছি। আর এই যে গ্রাফটা আছে সেই গ্রাফটাতে আমাদের একটা কোশ্চেন দিয়েছে কোশ্চেন নাম্বার 18-এ, যে বডি ফলস ফ্রিলি ফ্রম আ সার্টেন হাইট, শো গ্রাফিক্যালি দ্য রিলেশন বিটুইন ডিস্টেন্স ফলিং অ্যান্ড স্কোয়ার অফ দ্য টাইম। তাহলে এস ভার্সেস টি স্কোয়ার গ্রাফটা আমরা প্রথমে প্লট করব, কিন্তু তার সঙ্গে একটা কোশ্চেন আছে, হাউ উইল ইউ ডিটারমাইন জি ফ্রম দিস গ্রাফ। তাহলে ওইখান কোশ্চেনটাতে জিটা কী করে বার করব। তাহলে আমরা জানি কোশ্চেন নাম্বার 18-এর গ্রাফটা ফর আ ফ্রিলি ফলিং বডি, আগে গ্রাফটা প্লট করবে, ফর আ ফ্রিলি ফলিং বডি আমরা কি জানি, যে স্লোপ অফ ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, এটাকে যদি ডাবল করা হয় তাহলে ডাবলিং দ্য স্লোপ, ডাবলিং দ্য স্লোপ ডাবলিং দ্য স্লোপ অফ এস ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ, আমরা কি পেতে পারি, অ্যাক্সেলারেশনের ভ্যালুটা পেতে পারি, ভ্যালু অফ অ্যাক্সেলারেশনটা পেতে পারি, ভ্যালু অফ এ। তাহলে যদি বলে যে গ্রাফটা দিয়ে কি করে আমরা জিটাকে ডিটারমাইন করব, তাহলে এখানে ভ্যালু অফ এ অর জি লিখতে পারো, এ অর জিটাই লিখতে পারো, যে ফর আ ফ্রিলি ফলিং বডি বাই ডাবলিং দ্য স্লোপ অফ দ্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ উই ক্যান অবটেন দ্য ভ্যালু অফ জি। ওকে, এখানে এ আসবে না, এখানে জি আসবে, কারণ ফ্রিলি ফলিং বডি বলেছে। তাহলে ভ্যালু অফ জি, এটা হচ্ছে আমাদের এক্সারসাইজের কোশ্চেন্সগুলো। তো নেক্সট ক্লাসে আমরা এক্সারসাইজের নিউমেরিক্যালস রিলেটেড কিছু ডিসকাশন করব। থ্যাংক ইউ।